আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রান্না করব শুটকি দিয়ে কাঁঠাল বিচির বোনা। তো এটা খুব সহজভাবে আপনাদেরকে আমি দেখাইছি, পুরো ভিডিওটা দেখে বুঝে নেবেন। প্রথমে আমি চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে বেশি মজা হয়। এখন রসুন কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখানে আমি দুই ধরনের শুটকি নিয়েছি, লইট্টা শুটকি, চিংড়ি শুটকি। আপনারা চাইলে এক ধরনের শুটকি দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। তো আমার কাছে দুইটাই ছিল, আমি দুইটা থেকে দিয়েছি। তো আগে শুটকিগুলো হালকা ভেজে নিব। শুটকি ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিব, বাটা মরিচ দিয়ে দিব। এখানে মরিচের পরিমাণটা কম বেশি করে দিবেন, যা যেরকম খেতে পারবেন ওইরকম দিবেন। আমি 2 চামচ দিয়েছি। মরিচ একটু বাড়িয়ে দিলে রান্নাটা অনেক মজা হয়। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সব মশলা একত্রে ভালোভাবে কষিয়ে নিব। চুলার হিট একদম লো হিটে রাখতে হবে, না হলে কড়াই নিচে লেগে যাবে। তো ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল ভেসে উঠছে। আর একটু নেড়ে চেড়ে এখন আমি কাঁঠাল বিচি দিয়ে দিব। তো কাঁঠাল বিচিটা আমি কেটে নিয়েছি, কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁঠাল বিচিটা আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, লম্বা করেও কেটে নিতে পারবেন, গোল করে কেটে নিতে পারবেন। তো এখন কাঁঠাল বিচি দিয়ে আরও কিছুক্ষণ মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দেব কাঁঠাল বিচি সিদ্ধ হওয়ার জন্য।
আমি এখন পরিমাণ মতো পানি দিয়েছি, পানি বেশি দিতে হবে না, কাঁঠাল বিচির সমান সমান করে দিলে হবে। মূলত কাঁঠাল বিচি সিদ্ধ হওয়ার জন্য পানিগুলো দিতে হবে, না হয় দিতে হবে না। তো এখন পানিগুলো টেনে ফেলছে, শুকিয়ে গেছে। দেখুন কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন একদম লো হিটে আস্তে আস্তে ধৈর্য ধরে ভালোভাবে নেড়ে চেড়ে কাঁঠাল বিচি বোনা করে নিতে হবে। আপনারা দেখে বুঝে নেবেন। তো আমি এখানে 3 টুকরা ছোট ছোট করে লেবু কেটে নিয়েছি। লেবুটা দিলে এক ধরনের ভালো স্মেল বের হয়। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমি প্রায় 10 মিনিট রান্না করার পর লো হিটে কাঁঠাল বিচি একদম শুকিয়ে বোনা বোনা হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য বেড়ে নিব। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারাও আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন। তো নিত্য নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।